কেবল জনবল নিয়োগ নয়, রাজ্য সরকারের লক্ষ্য দমকল ব্যবস্থার পরিকাঠামো শক্তিশালী করা। বর্তমানে বীরভূম জেলায় 5টি দমকল কেন্দ্র থাকলেও খুব শীঘ্রই আরও 4টি নতুন ফায়ার স্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্রগুলি গড়ে তোলা হবে তারাপীঠ, নলহাটি, লাভপুর ও মুরারই এলাকায়। মন্ত্রী জানান, তারাপীঠ, নলহাটি ও লাভপুরে কেন্দ্র গড়ার পরিকল্পনা ও বাজেট ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। মুরাইয়ে জমির ছাড়পত্র পেলেই কাজ শুরু হবে। বন্ধুরা, আশা করি আপনারা জানেন, তো অনেকদিন যাবত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই রাজ্যে। তো ফায়ার অপারেটর কিন্তু বিশেষ একটা রিক্রুটমেন্ট, কারণ দমকলে কিন্তু প্রচুর লোক দরকার। 2018 সালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, তারপরে কিন্তু কোনো রকম নোটিফিকেশন প্রকাশিত হয়নি। 2018 সালে নোটিফিকেশন তো প্রচুর জলঘোলা ছিল, তো সে মামলায় দায়ের হয়েছিল, কিন্তু কোনো কিছুই হয়নি। করে রিলেটেড প্রবলেম ছিল, আদার্স অনেক রকম সমস্যা ছিল। তো সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। 2018 কিন্তু রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন সম্পূর্ণ কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন বর্তমানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে নেই। তো পিএসসি ফায়ার অপারেটর একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। সে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাজ্যে দীর্ঘদিন ধরেই দমকল বিভাগে কর্মী সংকটের অভিযোগ উঠে এসেছে। জরুরি পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিভাগে শূন্যপদের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ার উদ্বিগ্ন প্রশাসন। তবে অবশেষে সমস্যার সমাধান আশার বার্তা দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বীরভূমের রামপুরহাটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী ঘোষণা করেন, দমকল বিভাগে প্রায় 1300টি শূন্যপদের নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 1000টি ফায়ার অপারেটর এবং 300টি চালকের পদ। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা এই নিয়োগের ছাড়পত্র দিয়েছে বলেও জানান তিনি। তো বন্ধুরা, এই নিউজটা কিন্তু একদিন হলো প্রকাশিত হওয়ার, ঠিক আছে, আগের নিউজ। তো আগের নিউজ হলে কী হবে, একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। ওবিসি ম্যাটার কিন্তু আজকেই মামলার শুনানি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। তো আজকে কিন্তু একটা ডিসিশনে পৌঁছাবে কোর্ট, আশা করা যায়। তো আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং আদার্স প্রসেস কন্টিনিউ করতে পারবে রাজ্য সরকার। তো নিয়োগের ছাড়পত্র অলরেডি কিন্তু দেওয়া হয়েছে 1300 শূন্য পদে। তো 1000 খানেকের মধ্যে তো অলরেডি রয়েছেই পিএসসি ফায়ার অপারেটর, আশা করা আপনারা জানেন ফ্রান্স থেকে অ্যাপ্রুভ রয়েছে। পিএসসির কাছে এখনও কিন্তু কোনো রকম ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি বলে একটা আপডেট পাওয়া গিয়েছিল কিছুদিন আগে। তবে ওবিসি মামলার জন্য কিন্তু আটকে রয়েছে, এটা কিন্তু মন্ত্রী জানিয়েছেন। তবে এই নিয়োগ প্রক্রিয়া আপাতত আইনি জটিলতা আটকে রয়েছে। মন্ত্রী জানান, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জেরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে দেরি হচ্ছে। আদালতের নির্দেশ পেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। গত জানুয়ারিতে পিএসসি মাধ্যমে নিয়োগের পরিকল্পনা থাকলেও আইনি বাধার কারণে তা স্থগিত ছিল। এবার মন্ত্রীর আশ্বাস, সব বাধা কাটলেই দ্রুত নিয়োগের পথে এগোবে দমকল বিভাগ। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থী মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওবিসি ম্যাটার। তো আজকে কিন্তু মামলাটির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন 14/10/25 মানে আজকেই অনারেবল দ্য চিফ জাস্টিস, তো সিজে স্যার থাকবেন, তারপর মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন, সিএল নাম্বার 38 কিন্তু মামলাটি আজকে উঠতে চলেছে। তো আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো পাওয়া যেতে পারে। এর আগেও কিন্তু মামলার হিয়ারিং হয়েছিল কোর্টে, কিন্তু কোনো রকম মামলাটি কোর্টে ওঠেনি। কারণ কি সেটা এখন সুপ্রিম কোর্টেই জানে। কারণ ব্যাপারটা হচ্ছে অনেকদিন যাবত কিন্তু কোনো রকম শুনানি হচ্ছে না কোর্টে, হয়তো সুরাহা করতে চাইছেন না, এটাই হচ্ছে ব্যাপার। তো কী হবে সেটা কিন্তু ভবিষ্যতে জানা যাবে খুব শীঘ্রই। তো আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সলভ হচ্ছে না ততদিন পর্যন্ত হয়তো পিএসসি ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করবে না কমিশন। তবে আশা তো রয়েছে যে এই মাসের পর থেকে একটা আপডেট পাওয়া যেতে পারে। কিন্তু যদি ওবিসি ম্যাটার সলভ হয়ে যায়, তো আশা করা যায় শীঘ্রই নোটিফিকেশন দেবে কমিশন। দমকল বলতে কিন্তু পরিষ্কার জানাচ্ছেন, ওবিসি ম্যাটার মিটলেই শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এই মামলাটার জন্য কিন্তু আটকে রয়েছে, অনেক নোটিফিকেশন আটকে রয়েছে রাজ্যে।